আপনি কি জানেন গত রাতে কুয়েত শহর হঠাৎ করে কেন সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেল? না, এটা কোনো সাধারণ পাওয়ার কাট ছিল না। একটা পুরো দেশ যাদের তেলের টাকায় কোনো অভাব নেই, তারা হঠাৎ করে সম্পূর্ণ ব্ল্যাক আউটে চলে গেল। কেন? কারণ পর্দার আড়ালে এমন একটা ভূরাজনৈতিক দাবার চাল খেলা হয়েছে, যা পুরো পশ্চিমা বিশ্বকে এই মুহূর্তে কাঁপিয়ে দিচ্ছে। আপনারা হয়তো সকাল থেকেই ব্রেকিং নিউজ দেখছেন টিভিতে যে আমেরিকা আবার ইরানের উপর একটা ভয়াবহ হামলা শুরু করে দিয়েছে। পশ্চিমা মিডিয়া আপনাকে গলা ফাটিয়ে বলছে যে ইরান নাকি নিরীহ বাণিজ্যিক জাহাজের উপর হামলা করেছিল, আর আমেরিকা গ্লোবাল পুলিশ হিসাবে জাস্টিস দিতে গেছে সেখানে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনারা দেখবেন খুব গুরুত্বপূর্ণ কিছু খবর। কেন আমেরিকা তড়িঘড়ি করে মাত্র 20 দিন আগে করা একটা চুক্তি বা MOU ভেঙে দিল? কেন তারা টার্গেট করলো ইরানের স্পিড বোটগুলোকে? আর ভিডিওর শেষে আমি আপনাদের সেই আসল কারণটা একদম লজিক দিয়ে বুঝিয়ে দেব, যা শুনলে আপনারা বুঝতে পারবেন আমেরিকা আসলে এই মুহূর্তে কতটা ডেসপারেট আর ভয়ঙ্কর একটা ফাঁদে পা দিয়েছে। কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে গত কয়েক ঘন্টায় মিডল ইস্টে আসলে কি ঘটে গেল। দেখুন, আমি বারবার বলি, আন্তর্জাতিক রাজনীতিতে যা দেখানো হয় আসল ঘটনা তার চেয়ে সম্পূর্ণ আলাদা হয়। পশ্চিমা বিশ্ব সবসময় একটা ন্যারেটিভ তৈরি করে যাতে তাদের আগ্রাসনকে জাস্টিফাই করা যায়। আর ঠিক এটাই ঘটেছে আজ 8ই জুলাই 2026 তারিখে। 8ই জুলাই ভোর রাত ঠিক 3টের সময় যখন পুরো বিশ্ব ঘুমাচ্ছে, তখন আমেরিকা ইরানের বিরুদ্ধে একটা বিশাল বড় মিলিটারি অপারেশন শুরু করে দিল। আপনি শুনলে অবাক হবেন যে এই হামলার খবর কোনো লিক হওয়া সোর্স থেকে আসেনি। খোদ আমেরিকার সেন্ট্রাল কমান্ড, যাকে আমরা সেন্টকম বলি, তারা নির্লজ্জের মতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই হামলার কথা স্বীকার করেছে যে আমরাই করেছি। তারা বুক ফুলিয়ে বলছে যে ইরানের একাধিক স্ট্র্যাটেজিক পয়েন্টে তারা অত্যন্ত শক্তিশালী স্ট্রাইক করেছে। কেন করেছে? যাতে ইরানকে চরম মূল্য চোকাতে হয়। দর্শক, এখানে একটা জিনিস একটু মনোযোগ দিয়ে বুঝুন আপনি। আমেরিকা দাবি করছে যে তাদের এই হামলা হলো একটা জবাব। কিসের জবাব? তাদের মতে ঠিক এর আগের দিন, অর্থাৎ গতকাল 7ই জুলাই 2026 তারিখে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া 3টি বাণিজ্যিক জাহাজের উপর ইরান নাকি হামলা চালিয়েছিল, যা আমি গতকালকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন আপনাদেরকে জানিয়েছি, সব দেখিয়েছি। এখন সেন্টকমের বয়ান অনুযায়ী ওই জাহাজগুলোতে নাকি নিরীহ বেসামরিক নাবিকরা ছিল এবং আন্তর্জাতিক জলসীমায় তাদের উপরে হামলা করে ইরান নাকি যুদ্ধবিরতি এবং তাদের মধ্যে হওয়া MOU এই দুটোই লঙ্ঘন করেছে। এবার লজিক্যালি একটু চিন্তা করুন, আমেরিকা আন্তর্জাতিক আইনের কথা বলছে, যে দেশটা দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে হত্যা করলো, তারা আজ আন্তর্জাতিক জলসীমা আর নিরীহ মানুষের কথা বলছে। আসল ব্যাপারটা হলো, গতকাল 7ই জুলাইয়ের ওই জাহাজগুলোর উপর হামলার ঘটনাকে আমেরিকা একটা ঢাল হিসাবে ব্যবহার করছে মাত্র। সেন্টকমের দাবি অনুযায়ী আমেরিকা তাদের এই তথাকথিত জবাবি হামলায় ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, উপকূলীয় রেডার সিস্টেম, সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি, অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল সাইট, ড্রোন লঞ্চিং প্যাড এবং বেশ কিছু বন্দর বা পোর্ট ফেসিলিটি ধ্বংস করেছে। দর্শক, এই লিস্টটা একটু খেয়াল করুন। একটা বাণিজ্যিক জাহাজে হামলার বদলা নিতে কেউ কি এতগুলো স্ট্র্যাটেজিক কোর পয়েন্টে একযোগে হামলা করে? পরিষ্কার বোঝা যাচ্ছে আমেরিকার উদ্দেশ্য কোনো জাহাজের বদলা নেওয়া ছিল না, বরং তাদের মূল টার্গেট ছিল হরমুজ প্রণালীর উপর থেকে ইরানের সামরিক আধিপত্য ধ্বংস করা এবং ইরানের সামগ্রিক মিলিটারি সক্ষমতাকে ক্ষতি করে দেওয়া। দর্শক, আমরা যদি আরো একটু গভীরে যাই তাহলে দেখতে পাবো হামলার পরপরই ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এলাকা থেকে ভয়াবহ বিস্ফোরণের খবর আসতে শুরু করে। ইরানের সরকারি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী হরমুজ প্রণালীর
সবচেয়ে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোর একটি হলো কেশম আইল্যান্ড। সেখানে অন্তত 6টা বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, দেখছেন তো? শুধু তাই নয়, সিরিক বন্দরের আশেপাশে অন্তত 7টি বড়সড় ধামাকা হয়েছে। আর সবচেয়ে বড় খবরটা এসেছে বন্দর আব্বাস থেকে। বন্দর আব্বাসের শহীদ হাক্কানি পোর্ট থেকে যে ছবিগুলো সামনে এসেছে, তা রীতিমতো শিউরে ওঠার মতো। এই বন্দর আব্বাসে 20টিরও বেশি স্ট্রাইক করা হয়েছে। এই বন্দরটা অন্তত 3বার টার্গেট করে এই বন্দরে বোমাবর্ষণ করেছে আমেরিকান এয়ারফোর্স এবং নেভি। বন্দর আব্বাস শহরের পূর্ব এবং পশ্চিম উভয় দিক থেকেই একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কিছু রিপোর্টে বলা হচ্ছে কমার্শিয়াল এবং ফিশিং জেটগুলোতেও প্রজেক্টাইল এসে পড়েছে। অর্থাৎ আমেরিকা শুধু মিলিটারি টার্গেটেই থামেনি, তারা ইরানের অর্থনৈতিক এবং সাধারণ অবকাঠামোর উপরেও আঘাত এনেছে। এটাই হলো পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ড। মুখে তারা সাধারণ মানুষের অধিকারের কথা বলে, আর কাজে তারা সাধারণ জেলেদের নৌকাতেও বোমা মারে। রিপোর্ট তো তাই বলছে। দর্শক, এর পরের ঘটনাগুলো আরো বেশি ইন্টারেস্টিং। আজ 8ই জুলাই ভোরবেলা ঠিক 4:45টায় ইরানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটা অত্যন্ত কড়া রিয়াকশন আসে। ইরানের ফরেন মিনিস্ট্রি সরাসরি আমেরিকাকে সমঝোতা সড়ক ভাঙার এই দায়ে অভিযুক্ত করেছে। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে আমেরিকা ইরানের তেল রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা শিথিল করেছিল তা একতরফাভাবে প্রত্যাহার করে নিয়ে MOU এর আর্টিকেল 10-এর সরাসরি লঙ্ঘন করেছে আমেরিকা। দর্শক, ভেবে দেখুন, একটা চুক্তিতে সই হওয়ার পর মাত্র 20 দিনও পার হয়নি, আর আমেরিকা তার প্রতিশ্রুতি ভেঙে দিল। ইরানের বিদেশ মন্ত্রক ঠিক এই কথাটাই বলেছে যে এর মাধ্যমে আবারও এটা সরাসরি বিশ্বের সামনে প্রমাণিত হয়ে গেল যে আমেরিকার উপর কোনোভাবেই ভরসা করা যায় না। দেখুন, পশ্চিমাদের এই হিপোক্রেসি নতুন কিছু নয়। তারা চুক্তি করে শুধু নিজেদের সময় কেনার জন্য, আর সুযোগ পেলেই সেই চুক্তি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে। ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে আমেরিকা অনেক বড় একটা ভুল করে ফেলেছে এবং এর জবাব হবে অত্যন্ত কঠোর। হয়তো আপনারা যখন এই ভিডিওটি দেখছেন ততক্ষণে ইরানের সেই কঠোর জবাব দেওয়া শুরু হয়ে গেছে, কারণ ইরানের তরফ থেকে জানানো হয়েছে যে তাদের এবারের জবাব হতে চলেছে ইতিহাসের অন্যতম বৃহৎ একটি কাউন্টার অ্যাটাক। আমি যদি বলি ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কেন তুরস্কের এরদোয়ানকে বুকে টেনে নিচ্ছেন আর ইসরায়েলের নেতানিয়াহু কেন ভয়ে কাঁপছেন, তার পেছনে একটা বিশাল ব্লুপ্রিন্ট আছে। ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন একটা মাস্টার স্ট্রোকের কথা বলবো যা শুনলে আপনারা বুঝতে পারবেন কেন ইরান আসলে আমেরিকার সাথে এই মুহূর্তে কোনো শান্তি চুক্তিতেই যেতে চাইছে না, বরং তারা আমেরিকাকে তাদেরই বানানো জালে আটকে ধীরে ধীরে শেষ করছে। এই পুরো খেলাটা বুঝতে হলে আমাদের আজকের ঘটনাগুলোর খুব গভীরে যেতে হবে। তো চলুন পশ্চিমা প্রপাগান্ডার পর্দাটা একটু সরিয়ে দেখি আসল সত্যটা কি চলছে মধ্যপ্রাচ্যে। আসুন শুরু করি আজকের সবচেয়ে বড় খবরটা দিয়ে। আজ 8ই জুলাই 2026 ভোর 3টে, যখন পুরো মধ্যপ্রাচ্য ঘুমাচ্ছে, ঠিক সেই সময় আমেরিকার সেন্ট্রাল কমান্ড ঘোষণা দিল যে তারা ইরানের উপর একটা বিশাল বড় হামলা চালিয়েছে। পশ্চিমা মিডিয়াগুলো বলতে শুরু করলো সিজ ফায়ারের পর এটাই নাকি আমেরিকার সবচেয়ে বড় অপারেশন। বলা হচ্ছে আগের যে কোনো অপারেশনের চেয়ে এই হামলা 4 থেকে 5 গুণ বেশি শক্তিশালী হয়েছে। বন্দর আব্বাস, সিরিক আইল্যান্ড এবং কেশম আইল্যান্ডে প্রচন্ড বিস্ফোরণের খবর এসেছে। কিন্তু দর্শক, এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, আমেরিকা হঠাৎ করে এত বড় হামলা কেন করলো? তাদের দাবি গত দুদিনে হরমুজের 3টি কমার্শিয়াল জাহাজের উপর হামলার বদলা নিতেই নাকি এই অ্যাকশন। তারা বলছে ইরান যে MOU সই করেছিল তার শর্ত ভেঙেছে ইরান প্রথমে। কিন্তু আসল ব্যাপারটা হলো অন্য জায়গায়। আপনারা লজিক্যালি চিন্তা করুন, আমেরিকা শুধু সামরিক হামলা করেই কিন্তু থামেনি।
এই হামলার ঠিক 2 ঘন্টা আগে অর্থাৎ 7 এবং 8ই জুলাইয়ের মাঝামাঝি রাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর একটা বিশাল অর্থনৈতিক বোমাও ফাটান। তিনি ঘোষণা দেন ইরানের তেল বিক্রির উপর এতদিন যে ছাড় দেওয়া হচ্ছিল সেটা সাথে সাথে বাতিল করা হলো। মানে আগে ইকোনমিতে আঘাত, তারপর মাটিতে বোমাবাজি। কিন্তু প্রশ্ন আবারও সেই, কেন? কারণ আমেরিকা বুঝতে পেরেছে যে স্টেট অফ হরমুজ তার কন্ট্রোল ধীরে ধীরে তাদের হাত থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে। তারা ভয় পাচ্ছে। এই যে এত বড় হামলা, এটা আসলে কোনো শক্তি প্রদর্শন নয়, এটা হলো পরাশক্তির চরম ফ্রাস্ট্রেশন। এবার এই একই সময়ে ইরানের দিকের রিয়াকশনটা দেখুন। এত বড় হামলার পরও এখনো পর্যন্ত ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা খুব স্বাভাবিকভাবে বলছে, হ্যাঁ, কিছু ছররা এসে লেগেছে, কিছু মানুষ আহত হয়ে মিনাবের হাসপাতালে ভর্তি হয়েছে, কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি নর্মাল। এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান, যিনি ওই সময় ইরাকের নাজাফে ছিলেন, তিনি শুধু নিজের সফরটা একটু আগে ভাগে শেষ করে তেহরানে ফিরে এসেছেন। এর মধ্যে কোনো প্যানিক নেই, কোনো হুড়োহুড়ি নেই, কারণ ইরান জানতো এমন কিছু একটা হবে। আমিও তো বলে আসছি, আমরা তো জানি, তারা জানতো যে আমেরিকা যখনই ব্যাকফুটে যাবে তখনই তারা এই ধরনের রিয়াকশনারি হামলা করবে। আর যখন আমি আপনাদের এই খবরটা জানাচ্ছি তখন বাহরাইন আর কুয়েতে পুরো ব্ল্যাকআউট চলছে, অর্থাৎ অন্ধকার। এটাই হলো মধ্যপ্রাচ্যের বর্তমান রিয়ালিটি, যেখানে আমেরিকা আঘাত করছে ঠিকই, কিন্তু মাঠের কন্ট্রোল তাদের হাতে নেই। এবার আসুন আর একটা জিওপলিটিক্যাল চালের দিকে নজর দিই। পশ্চিমীরা সবসময় যে খেলাটা খেলে এসেছে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। গতকাল 7ই জুলাই স্টেট অফ হরমুজে সৌদি আরবের তেলের ট্যাঙ্কার এবং কাতারের এলএনজি ট্যাঙ্কারের ওপর মিসাইল হামলা হয়েছে, জানেন। আর সাথে সাথে এর দায় চাপিয়ে দেওয়া হয়েছে ইরানের উপর। 7 এবং 8ই জুলাইয়ের মধ্যবর্তী রাতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রীতিমতো হুমকি দিয়ে বলা হয়েছে এই হামলার পুরো দায় ইরানের এবং এর পরিণতি ইরানকেই ভুগতে হবে। শুধু সৌদি আরব নয় দর্শক বন্ধুরা, কাতারও বসে থাকেনি। তারা ওই রাতেই ইরানের ডেপুটি অ্যাম্বাসাডারকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে এই হামলা শুধু দুটো জাহাজের উপর নয়, বরং গ্লোবাল এনার্জি সাপ্লাই এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর হওয়া হামলা। আর আমেরিকার সেই পুরনো ডায়লগ তো আছেই, এই হামলা অগ্রহণযোগ্য এবং ফল ভুগতে হবে। আর এই হুমকির পরেই